যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে এই মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদটি ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক। পদের সংখ্যা হচ্ছে ৩৩টি, কম বেশি হতে পারে। বয়স হচ্ছে ২২/১/২০২৪ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বেতন কাঠামো হচ্ছে ১৪,৭০০ টাকা মূল বেতন। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি বা সমমান পাস। এছাড়াও প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ জানা থাকতে হবে, সৎ বিশ্বস্ত হতে হবে, গ্রামগঞ্জে গিয়ে মিটারের রিডিং গ্রহণ বিল বিতরণ কাজ করার মানসিকতা থাকতে হবে, বাইসাইকেল চালানো পারদর্শী থাকতে হবে এবং নিরাপত্তা জামানত হিসেবে ১০,০০০ টাকা ক্যাশ শাখায় দেওয়ার সামর্থ্য থাকতে হবে। অন্যান্য প্রবিসে চেয়েছে, এখানে এটা চায়নি। যারা আবেদন করতে পারবেন না, যশোর জেলার যশোর সদর পৌরসভা ব্যতীত বাগারপাড়া, চৌগাছা, শার্শা, জিকরগাছা উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। আর বাংলাদেশের সব জায়গারই যারা বাসিন্দা নাগরিক তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, আবেদনটা হবে অনলাইনে। এছাড়াও আরও শর্তগুলো দেখুন। যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছে অবশ্যই তাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই যখন মৌখিক পরীক্ষা হবে তখন এই যে সার্টিফিকেটগুলো আছে, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য সনদগুলো, এগুলোর এক সেট মূল কপি এবং এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে। সেই ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। লিখিত পরীক্ষার তারিখ এবং সময়সূচি ওয়েবসাইটে জানতে পারবেন। এছাড়াও যে আবেদন করার সময় মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলে SMS-এর মাধ্যমে আসবে। SMS-এ থেকে অ্যাডমিট উঠে সেখান থেকে জানতে পারবেন। এই 10 নম্বরটা ভালোভাবে লক্ষ্য করবেন যে কিভাবে আপনার এই চাকরির চুক্তির অবসান ঘটবে, সেটা কিন্তু এই 10 নম্বরে বিস্তারিত দেওয়া আছে। আমি ইম্পর্টেন্টগুলো বলছি, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। আবেদন শুরু হবে 22 জানুয়ারি 2024 এবং শেষ তারিখ হচ্ছে 12 জানুয়ারি 2024 বিকাল 5 ঘটিকায়। আবেদনের ক্ষেত্রে একটি অনলাইনে যখন আবেদন করবেন তখন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয়। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 KB এবং এই ছবি সাম্প্রতিক সময়ের হতে হবে, অনধিক 3 মাসের মধ্যে। এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 KB। যখন আবেদন করবেন, আবেদন করার পর একটা ইউজার আইডি প্রাপ্য হবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে যে চার্জটি আছে, সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জটি পেমেন্ট করতে হবে। সেই সার্ভিস চার্জ হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে 112 টাকা। সার্ভিস চার্জ 12 টাকা এবং পরীক্ষার ফি 100 টাকা, সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন? SMS, তার নিয়মাবলী এখানে আছে। PBS JAS1 স্পেস যে ইউজার আইডিটা পেলেন আবেদন করার পরে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। তখন আপনি একটা রিপ্লে মেসেজ পাবেন। সেই রিপ্লে মেসেজে আপনার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয় মেসেজটা যখন আপনি পাঠাবেন তখন PBS JAS1 স্পেস ES স্পেস যে পিন নাম্বারটা পেলেন সেই পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। তখন আপনি একটা কনগ্রেচুলেশন অ্যাপ্লিক্যান্ট নাম, এই হচ্ছে নমুনা, এরকম একটা মেসেজ পাবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন।